এখন তো প্রচন্ড গরম। এই গরমে সবসময় হালকা পাতলা খাবার খাওয়াই উচিত, কিন্তু সবসময় তার হালকা পাতলা খাবার খাওয়া যায় না। তাই আমার মেয়ে আবার একটু বায়না করছে যে একটু পাস্তা খাবে। চলুন তাহলে আজকে মেয়ের আবদারেই পাস্তাটা রান্না করি। সবকিছু গুছিয়েই নিয়েছি, কড়াটা চাপিয়ে নিলাম। এবার গ্যাসটা আমি অন করে নিই, করে আমি কড়াতে জল ঢেলে দিই। আর এই যে আমি নিয়েছি ম্যাকারনি পাস্তা। এখানে আছে ওই 300 গ্রাম মতো ম্যাকারনি পাস্তা। এটাই আজকে রান্না করব। ঢাকাটা চাপিয়ে দিই, তাহলে জলটা ভালোভাবে তাড়াতাড়ি ফুটবে। এই যে জল ফুটে গেছে, এই সময় একটু লবণ দিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এই পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কিন্তু আর ঢেকে নেওয়া যাবে না, এই অবস্থাতেই এই যে ম্যাকারনিটা সেদ্ধ হতে শুরু হয়েছে, ফুটছে, কিন্তু এই অবস্থাতে নাড়তে হবে, না হলে নিচে লেগে ধরবে। সেদ্ধটা মনে হচ্ছে হয়ে গেছে, তাও একটু তুলে দেখে নিই। এই যে কাটলে কি সুন্দর আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে সেদ্ধ। স্ট্রেনারের মধ্যে বাদ বাকিটুকুনি যে জলটা রয়েছে সেটা ঝরে যাওয়ার জন্য স্ট্রেনারে তুলে নিই পুরোটা, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা যাতে ঝরে যায়। বাদ বাকিটাও এভাবেই তুলে নিই। ভালো করে ঝাঁকিয়ে নিলাম, এই যে জলটা পড়ে গেল। কিন্তু আমি আর জল দিয়ে কোনোভাবে ঠান্ডা করতে দেব না। এটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম 2 চামচ। এবার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিই, তাহলে একটার সঙ্গে একটা লেগেও যাবে না আর ঝরঝরা থাকবে। এটাকে কিন্তু ঠান্ডা হতে দেব আমি রুম টেম্পারেচারে। ঠান্ডা না করে দিলে পরে, এখনই রান্না করতে গেলে পরে, তাহলে এটা এরকম ঝরঝরে হবে না, পুরো লেগে ধরবে। তেল দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম, এবার এটাকে ঠান্ডা হতে দিই। সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিওতে ম্যাকারনি পাস্তা। চলুন তাহলে দেখতে থাকুন। কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কড়াটা গরম হয়ে গেলে এই যে আমি নিয়েছি এখানে গাজর ছোট ছোট কুচি করে, বিনস ছোট ছোট কুচি করে, আলু ছোট ছোট কুচি করে, ক্যাপসিকাম ছোট ছোট কুচি করে নিয়েছি। এখানে আছে কুচনো রসুন 2 চামচ মতো। এটা দুটো পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ মিডিয়াম সাইজ করে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, ছোট টমেটো, আর কাঁচা লঙ্কা। যে তেলটা গরম, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিই।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বিনসটাকে প্রথমে ভেজে নেব। বিনসটা হালকা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি গাজরগুলোও দিয়ে দেব। বিনস আর গাজরটা ভালোভাবে ভেজে নিই, এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিই। লবণটা দিলে পরে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দিয়েছি। এটাকে আমি 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি ক্যাপসিকামটাও দিয়ে দিই। ক্যাপসিকাম তো বেশিক্ষণ ভাজা যায় না, হালকা করে একটু ভেজে নেব। এই যে ভাজা কমপ্লিট। গাজর, বিনস, ক্যাপসিকাম এটাকে আমি তুলে নেব। একদম কমে গেছে, এর মধ্যে আর 2 চামচ মতো তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, রসুন এটা আমি অ্যাড করে দেব। এটাকে একটু ভালো করে ভেজে নিই যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁচিগুলোও আমি দিয়ে দিলাম। বেশি কিন্তু ভাজবো না, হালকা ভাজতে ভাজতে যা ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি কুচিয়ে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আলু দেওয়ার পরে আমি একটু লবণ অ্যাড করে দেব যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে এবার আমি আলু পেঁয়াজটাকে ঢেকে রাখি, মিনিট 2-এর জন্য ঢেকে রাখি। ভাজা হয়ে গেছে, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো কাঁচা লঙ্কা, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো, টমেটো গুলো দিয়েও একটু ভেজে ভেজে নিই। এবার বাদ বাকি ভেজে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। সবগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিই। এর মধ্যে আমি 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
কালারটা যাতে খুব ভালোভাবে আসে। মিক্সড করে দেব ম্যাকারনি পাস্তা মশলা, পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস, আর একটু রেড চিলি। দেখুন কালারটা কি সুন্দর এসছে। জল অ্যাড করব। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী আর একটু লবণ অ্যাড করব, একটু লবণ কম আছে। এটা এবার ফুটতে থাকুক। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার আমি ম্যাকারনি গুলো দিয়ে দিলাম। এবার এর সঙ্গে ভালো করে মিক্সড করতে থাকি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী, যারা ঝাল বেশি পছন্দ করে তারা একটু ঝাল বেশিও খেতে পারে, যারা ঝাল কম পছন্দ করে আমাদের মতো তারা এরকম ভাবেই করবেন। এর মধ্যে আমি স্বাদের ব্যালেন্স আনার জন্য একটুখানি চিনি দিচ্ছি। এবার এর মধ্যে আমি অরিগানো মিক্সড করে নিচ্ছি। অরিগানোটা ছড়িয়ে নিয়ে এবার ভালো করে মিক্সড করে নিলে রান্না কমপ্লিট। আপনারা চাইলে অরিগানো দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এই যে পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে, মেয়ের জন্য আগে তুলে দিই। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।